ভিডিওতে জানাচ্ছি তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা আবারও ম্যাথ ক্লাস নিয়ে চলে এসেছি। তাহলে চলো আমরা আজকেও কিছু অঙ্ক দেখি। এখানে আমি যে অঙ্কটা আগে থেকে তুলে রেখেছি সেটা হচ্ছে সেক ইনভার্স 13/5 মাইনাস কোসেক ইনভার্স √5/2 ইকুয়াল 10 ইনভার্স 2/29। তাহলে দেখো আমাদের সেক ইনভার্স সামথিং দেওয়া আছে, সেক ইনভার্স সামথিং মাইনাস কোসেক ইনভার্স সামথিং ইকুয়াল টু 10 ইনভার্স সামথিং দেওয়া আছে। আমাদের হচ্ছে এইটা ইকুয়াল টু এটা 10 ইনভার্স বের করতে 10 ইনভার্স সামথিং বের করতে হবে। তাহলে আমরা চলো প্রথমে এলএইচএসটা লেফট হ্যান্ড সাইডটা তুলে নিব। আমি এখানে তুলে রেখেছি আগে থেকে। এখন দেখো আমরা আমাদের অঙ্কের সুবিধার্থে আমরা সেককে কজে ইনভার্ট করব। আমরা জানি সেকের বিপরীত হচ্ছে কজ, তাই আমরা কজে নিয়ে নিতে পারি। কজ যেহেতু সেকের বিপরীত কজ, তাহলে সেকের মানটা যা হবে তার বিপরীতই হচ্ছে কজের মান। তাহলে 5/13 মাইনাস কসেকের বিপরীত হচ্ছে আমরা জানি সাইন, সাইন ইনভার্স হবে 2/√5। এখন দেখো আমাদের যেহেতু এটা ইকুয়াল টু 10 ইনভার্স সামথিং বের করতে বলছে, তাহলে আমাদের এই মানগুলাকে 10 এ আগে কনভার্ট করতে হবে। তাহলে আমরা 10 এর সূত্রটা বসাতে পারবো। 10 ইনভার্সের যে সূত্র আমরা পড়েছিলাম, 10 ইনভার্সের সূত্র বসালে আমরা 10 ইনভার্সের মান পাবো। তাহলে দেখো আমরা কজ ইনভার্সের মান আমরা কি পাইছি হচ্ছে, আমরা জানি কি কজ ইকুয়াল টু হচ্ছে ভূমি ভাগ অতিভুজ। তাহলে ভূমি আছে আমাদের 5 আর অতিভুজ আছে হচ্ছে আমাদের 13। এখন দেখো আমাদের লম্বের মান নাই এক্স, আমরা এক্স ধরে নিব। এখন দেখো পিথাগোরাসের সূত্র অনুযায়ী আমরা লম্বের মানটা বের করতে পারি। আমরা কি জানি পিথাগোরাসের সূত্র অনুযায়ী অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে অতিভুজের মান আমাদের কি দেওয়া আছে? অতিভুজের মান দেওয়া আছে হচ্ছে 13 স্কয়ার ইকুয়াল টু হচ্ছে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এখন দেখো 13কে আমরা যদি স্কয়ার করি তাহলে কি পাবো? 169 ইকুয়াল টু এক্স স্কয়ারই থাকবে প্লাস 5 স্কয়ারের মান জানি হচ্ছে 25, বা হচ্ছে আমরা যদি এক্স স্কয়ারকে এই পাশে রাখি তাহলে হচ্ছে 169 মাইনাস 25, অতএব এক্স হচ্ছে 144। আর হচ্ছে দেখো 169 মাইনাস 25 হচ্ছে 144, আর আমরা যদি স্কয়ার টু পাশে চলে যাই তাহলে রুট হবে। তাহলে 144 এর উপরে যদি আমরা রুট করি তাহলে হচ্ছে 12 হয়। এটা তোমরা হাতে করলেই বুঝতে পারবে। এখন দেখো আমরা তাহলে এটা 12 পেয়ে গেলাম, আমরা লম্বের মান পেয়ে গেলাম 12। এখন আমরা কজ ইন 10 এ কনভার্ট যদি করি তাহলে আমরা কি জানি? টেরা লম্বা ভূত জানি আমরা হচ্ছে, তার মানে কি 10 ইকুয়াল হচ্ছে লম্ব বাই ভূমি। তাহলে লম্বের মান আমরা কি জানি? 12, আর ভূমি মান হচ্ছে 5 মাইনাস। এখন আমরা সাইন ইনভার্সের মান আবার ঠিক একইভাবে বের করব। সাইনের আমাদের কি মান দেওয়া আছে? আমরা জানি হচ্ছে সাইন ইকুয়াল টু মানে সাইন ইকুয়াল টু হচ্ছে লম্ব ভাগ অতিভুজ। তাহলে লম্বর মান আমাদের দেওয়া আছে 2 আর অতিভুজের মান দেওয়া হচ্ছে √5, আর এটার মান দেওয়া হচ্ছে ভূমির মান x ধরে নিলাম আমরা। এখন আমরা সূত্র অনুযায়ী কি জানি? পিথাগোরাসের সূত্র অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে অতিভুজ স্কয়ার মান কি হবে? √5 স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস হচ্ছে ভূমি স্কয়ার। এখন দেখো √5 এর উপরে যদি আমরা স্কয়ার করি তাহলে রুট আর স্কয়ারে কাটা যাবে, আর তাহলে থাকবে হচ্ছে 5, আর আমরা হচ্ছে 2 এর উপরে স্কয়ার করলে থাকে 4 প্লাস এক্স স্কয়ার থাকে। এখন যদি আমরা এক্স স্কয়ারটা এখানে এনে 5 মাইনাস 4 করি তাহলে হবে হচ্ছে, অতএব এক্স ইকুয়াল টু হবে হচ্ছে 1, আর 1 এর উপরে দেখো স্কয়ার যদি আমরা এই পাশে চলে যাই তো 1 এর উপরে রুট করলে 1ই হয়। তাহলে আমরা এক্স এর মান কত পেলাম? 1। আমাদের তাহলে ভূমির মানও পেয়ে গেলাম আমরা। এখন আমরা সাইনের ক্ষেত্রে 10 ইনভার্সের সেই ইয়াটা করতে পারি। 10 ইনভার্সের ক্ষেত্রে আমরা কি জানি? টেরা লম্বাভূত হচ্ছে 10 ইকুয়াল টু হচ্ছে লম্ব ভাই ভূমি। তাহলে হচ্ছে আমরা লম্বের মান কি পেয়েছি সাইনের ক্ষেত্রে? 2, আর ভূমির মান কি পেয়েছি? 1। তাহলে 1 হবে। এখন দেখো আমরা 10 ইনভার্স সামথিং মাইনাস 10 ইনভার্স সামথিং পাইছি। তাহলে আমরা 10 ইনভার্স এক্স মাইনাস 10 ইনভার্স ওয়াই এর একটা সূত্র কিন্তু জানি। 10 ইনভার্স এক্স মাইনাস 10 ইনভার্স ওয়াই এর সূত্র কি? 10 ইনভার্স এক্স মাইনাস ওয়াই 1 প্লাস এক্স ওয়াই। ঠিক আছে, এই সূত্রটা কিন্তু আমরা জানি। তাহলে এখন আমরা এখানে সেই সূত্রটাই অ্যাপ্লাই করব। 10 ইনভার্স কি আমাদের হচ্ছে এক্স মাইনাস ওয়াই। তাহলে এক্স মাইনাস ওয়াই এর ক্ষেত্রে কি হবে? 12
ভাগ 5 মাইনাস, দেখো 2 ভাগ 1 কিন্তু আমরা 2ই লিখতে পারি, সুতরাং এখানে আমাদের 2 ভাগ 1 আবার আলাদা করে লিখা, দেখুন আমরা শুধু 2 ভাগ 1 আমরা 2ই লিখতে পারি, তাই আমরা 2ই লিখে দিলাম। আর নিচে হচ্ছে 1 প্লাস এক্স ওয়াই, তো 1 প্লাস এক্স ওয়াই এর মান কি জানি, 1 প্লাস 12 ভাগ 5 ইন্টু হচ্ছে y হচ্ছে কত আমাদের 2। এখন দেখো আমাদের টেন ইনভার্স, উপরে যদি আমরা লসাগুর মতো করি, তাহলে যদি আমরা লসাগুর মতো নিই তাহলে আমাদের হবে হচ্ছে 5, আর উপরে হয় 12 মাইনাস 10। তোমরা লসাগু করলেই বুঝতে পারবে যদি হাতে করো খাতায়। আর নিচে যদি আমরা লসাগু করি তাহলে হয় 5, আর উপরে হয় 5 প্লাস 24। তাহলে টেন ইনভার্স, আমরা যদি এটাকে 12 এর থেকে -10 যদি আমরা বিয়োগ করি তাহলে হয় 2 ভাগ 5, আর এটা যদি আমরা উপরে নিয়ে আসি, ইন্টু আকারে উপরে আসলাম, তোমরা সবাই জানো উপরে গুণ আকারে যদি নিচের অংশ আসে তাহলে হচ্ছে উল্টো হয়ে যায়, তাহলে উপরে হবে 5 আর নিচে হচ্ছে 5 প্লাস 24, মানে কত জানি আমরা 29। এখন হচ্ছে আমাদের কত হবে, টেন ইনভার্স। এখন দেখো তোমরা যদি এটা ক্যালকুলেশনও করতে পারো, অথবা হচ্ছে এভাবে 5 কাটা দিলেই আমাদের হয়ে যায় হচ্ছে 2 ভাগ 29। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, মানে হচ্ছে রাইট হ্যান্ড সাইড। দেখো আমাদের কিন্তু এটাই চেয়েছিল, টেন ইনভার্স 2 ভাগ 29, তো আমাদের এই অ্যান্সারটা মিলে গেল। তো চলো দেখো এখন আরেকটা অঙ্ক দেখি, আমাদের দেওয়া কি আছে, 4 ইন্টু সাইন ইনভার্স 1 ভাগ √5 প্লাস কট ইনভার্স 3 ইকুয়াল টু হচ্ছে পাই দেওয়া আছে আমাদের। তাহলে আমাদের এটা ইকুয়াল টু পাই বের করতে হবে। এখন দেখো আমরা লেফট হ্যান্ড সাইড এটা আগে লিখবো, তারপর দেখো আমরা যদি এটাকেও আমরা টেন ইনভার্সের ওই সূত্রটা দিয়েই ম্যাথটা কমপ্লিট করবো। তাহলে দেখো আমরা 4টাকে আলাদা রাখি, 4 এর চিন্তা হচ্ছে পরে, আমরা হচ্ছে আগে সাইন ইনভার্স প্লাস কট ইনভার্সকে আমরা হচ্ছে আগে টেন ইনভার্সে কনভার্ট করবো। দেখো এগুলো সাইন ইনভার্স আমাদের কি দেওয়া আছে, আমরা কি জানি, সাইন ইনভার্স হচ্ছে সাগর লবণতে, অর্থাৎ লম্ব ভাই অতিভুজ। তাহলে আমাদের লম্ব দেওয়া আছে, অতিভুজের মান দেওয়া আছে, আমরা জানি হচ্ছে, তাহলে যেটা দেওয়া থাকবে না সেটাকে আমাদের এক্স ধরতে হবে। আমরা যদি এখন পিথাগোরাসের সূত্র জানি, পিথাগোরাসের সূত্র অনুযায়ী আমরা যদি অ্যাপ্লাই করি তাহলে হবে অতিভুজ স্কয়ার √5 স্কয়ার ইকুয়াল টু হচ্ছে লম্ব স্কয়ার প্লাস এক্স স্কয়ার ভূমি স্কয়ার। তাহলে √5 এ যদি আমরা স্কয়ার করি তাহলে 5ই হবে, 1 এর উপর স্কয়ার করলে 1 প্লাস এক্স স্কয়ার। এখন যদি এক্স কে আমরা এই পাশে রাখি, বা এক্স স্কয়ার যদি আমরা এখানে এই পাশে রাখি 5 মাইনাস 1, অতএব এক্স সমান 2 হবে। 5 মাইনাস 1 হয় হচ্ছে 4, 4 এর উপর যদি আমরা স্কয়ারটা ওই পাশে নিয়ে যাই তাহলে বর্গ হয়ে হবে হচ্ছে 2। এটা তোমরা সবাই বুঝতে পারবে কিভাবে হয়েছে। এখন দেখো আমরা সাইন ইনভার্সের ক্ষেত্রে, এখন আমরা টেন ইনভার্সে যদি সাইন ইনভার্সকে কনভার্ট করি, সাইন ইনভার্সে আমরা কি পেয়েছিলাম হচ্ছে, তাহলে আমরা এটার মান 2 পাইছি, এটা হচ্ছে ভূমি। তাহলে আমরা কি জানি, টেরা লম্বা ভূত, লম্ব ভাই হচ্ছে ভূমি, তাহলে লম্ব আছে আমাদের 1 আর ভূমি হচ্ছে আমাদের 2, প্লাস হচ্ছে আমরা জানি কট ইনভার্স 3 মান দেওয়া আছে। কট ইনভার্স মানে কি, কটের বিপরীত মানেই তো 10। তাহলে আমরা টেন ইনভার্স ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি, 3 দেওয়া আছে, 3 এর নিচে আমরা জানি মনে মনে 1 থাকে, তাহলে যদি আমরা উল্টায় দিই, যদি টেন ইনভার্সে কনভার্ট করি তাহলে 1 ভাগ 3 হবে। এখন দেখো আমরা 4টাকে তো 4 এর জায়গাতেই রাখবো, টেন ইনভার্সের আমরা সূত্র কনভার্ট করব। টেন ইনভার্সে আমরা সূত্র জানি কি, x প্লাস ওয়াই 1 প্লাস 2 প্লাস 1 তারপর 1 ভাগ 3, তাহলে x প্লাস ওয়াই এখানে হচ্ছে 1 ভাগ 2 হচ্ছে x আর 1 ভাগ 3 হচ্ছে y, আর নিচে হচ্ছে 1 মাইনাস x ইন্টু y, তাহলে x ইন্টু y হলো 1 ভাগ 2 ইন্টু 1 ভাগ 3। এখন দেখো আমরা 4কে আবারও 4 এর জায়গাতেই রাখবো। টেন ইনভার্স হচ্ছে আমরা যদি উপরে লসাগু করি, মানে উপরে যদি আমরা কাটকুট করি তাহলে হচ্ছে 3 দুগুণে 6, আর উপরে হচ্ছে আমাদের লসাগু করে হচ্ছে 5, আর নিচে থাকে হচ্ছে 5/6। তোমরা লসাগু করলেই বুঝতে পারবে, এটা একটা ইজি ক্যালকুলেশন। এখন হচ্ছে আমরা এ দেখো 5/6 হচ্ছে কাটাকাটি যায়, তাহলে 4 টেন ইনভার্স হচ্ছে আমাদের থাকে 1। এখন যদি আমরা 4 টেন ইনভার্স 1 কে যদি আমরা এখন 4 টেন ইনভার্স 1 মানে কি, 10 ইনভার্স 1 এর মান আমরা কি জানি, 10 ইনভার্স 1 এর ক্ষেত্রে আমরা জানি হচ্ছে 1 মানে হচ্ছে পাই ভাগ 4, তাহলে হচ্ছে 4 পাই ভাগ 4।
টেন ইনভার্স 10 এর আমরা কতের মান জানি 1 বলো তো। টেন ইনভার্স হচ্ছে 45 ডিগ্রি মান হচ্ছে 1, তাহলে পাই ভাগ 4 মানে হচ্ছে 45 ডিগ্রি, তাহলে 4 আর 4 হচ্ছে কাটা যায়, তাহলে হচ্ছে থাকে আমাদের পাই। তাহলে দেখো অ্যান্সার হচ্ছে আমাদের মিলে গেছে, তাহলে এইটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। তো এখন আরেকটা অঙ্ক দেখো, তো এখানে দেওয়া হচ্ছে 10 ইন্টু 2 10 ইনভার্স এক্স ইকুয়াল 210 ইন্টু 10 ইনভার্স এক্স প্লাস 10 ইনভার্স এক্স কিউব। তো এখন দেখো আমরা প্রথমে এটার অ্যান্সার যদি করতে চাই তাহলে হচ্ছে 10 ইন্টু 2 10 ইনভার্স এক্স, এটা হচ্ছে আমাদের কি লেফট হ্যান্ড সাইড। আমরা লেফট হ্যান্ড সাইড প্রথমে করব, আমাদের লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড করতে হবে। তাহলে হচ্ছে লেফট হ্যান্ড সাইডটা আমরা আগে উঠালাম। আমরা কিন্তু একটা সূত্র জানতাম যে 10 হচ্ছে 10ই থাকবে, আর 2 10 ইনভার্স এক্স এর কিন্তু আমরা একটা সূত্র জানি। তোমাদেরকে আগের পর্বগুলোতে যদি দেখে আসতে তাহলে একদম ফার্স্ট পর্বে আমি সূত্র নিয়ে আলোচনা করেছিলাম, সেখানে 2 10 ইনভার্সের একটা সূত্র ছিল। 2 10 ইনভার্সের অনেকগুলো সূত্র আছে, সাইন ইনভার্সের ক্ষেত্রে একটা, কজ ইনভার্সের ক্ষেত্রে একটা, 10 ইনভার্সের ক্ষেত্রে একটা। তাহলে আমরা 10 ইনভার্সের ক্ষেত্রে এখানে আমরা 10 ইনভার্সের সূত্রটাই অ্যাপ্লাই করব। আমি এখানে 10 ইনভার্স এর সূত্রটা 2 10 ইনভার্স এক্স এর সূত্রটা আমরা অ্যাপ্লাই করছি। 2 10 ইনভার্সের ক্ষেত্রে সূত্র ছিল হচ্ছে 10 ইনভার্স 2x ভাগ 1 মাইনাস এক্স স্কয়ার। 2 10 ইনভার্সের ক্ষেত্রে 10 ইনভার্স 2x ভাগ 1 মাইনাস এক্স স্কয়ার হচ্ছে 10 ইনভার্সের সূত্র। তোমরা যদি প্রথম ভিডিওটা দেখো তাহলে সূত্রের ওখানে আলোচনা করা ছিল 2 10 ইনভার্স এক্স এর সূত্র, ওখানে 3টা সূত্র ছিল, সাইন ইনভার্সের ক্ষেত্রে একটা, কজ ইনভার্সের ক্ষেত্রে একটা, 10 ইনভার্সের ক্ষেত্রে একটা। আমি এখানে 10 ইনভার্সের সূত্রটাই আমরা এখানে অ্যাপ্লাই করব। তাহলে এখন আমরা 2 10 ইনভার্স এক্স এর ক্ষেত্রে আমরা সূত্র তাহলে পেয়ে গেলাম। তাহলে এখানে কি হবে, 10 হচ্ছে 10ই থাকবে, আর এখানে হবে 10 ইনভার্স 2x ভাগ 1 মাইনাস এক্স স্কয়ার, তাহলে হবে 2x ভাগ 1 মাইনাস এক্স স্কয়ার। এখন 10 আর 10 ইনভার্সে কাটাকাটি যায়, তাহলে হচ্ছে থাকে আমাদের 2x ভাগ 1 মাইনাস এক্স স্কয়ার। এখন দেখো আমাদের লেফট হ্যান্ড সাইড আর কিছু করার থাকে না, আমরা লেফট হ্যান্ড সাইডকে এতটুকুই রেখে দিব। এখন আমরা যাব হচ্ছে রাইট হ্যান্ড সাইডে। রাইট হ্যান্ড সাইডে আমরা যদি যাই তাহলে দেখো 2 10 10 ইনভার্স এক্স প্লাস 10 ইনভার্স এক্স কিউব থাকে হচ্ছে আমাদের এখানে দেওয়া আছে। এখন দেখো এটাকে আমরা 2 10 কে আমরা 2 10ই রেখে দিই, এটাকে পরে যা করা যাবে। এখন আমরা হচ্ছে 10 ইনভার্স এক্স প্লাস 10 ইনভার্স এক্স কিউবে যাব। 10 ইনভার্স এক্স প্লাস 10 ইনভার্স ওয়াই এর ক্ষেত্রে আমরা সূত্র কি জানি, 10 ইনভার্স এক্স প্লাস 10 ইনভার্স ওয়াই এর ক্ষেত্রে আমরা সূত্র জানি হচ্ছে 10 ইনভার্স ইন্টু এক্স প্লাস ওয়াই। তাহলে এখানে এক্স হচ্ছে আমাদের এক্স প্লাস হচ্ছে ওয়াই হচ্ছে আমাদের এক্স কিউব, তাহলে এক্স প্লাস এক্স কিউব, আর নিচে হচ্ছে 1 মাইনাস এক্স ওয়াই। 1 মাইনাস এক্স ওয়াই হচ্ছে এক্স ইন্টু এক্স কিউব। এখন হচ্ছে 2 10 আমরা 2 10 এর জায়গায় রাখবো, এটাকে আমরা ব্রেকেট ক্লোজ করে দেই এটাকে আলাদা রাখার জন্য। আচ্ছা 2 10 ইন্টু হচ্ছে 10 ইনভার্স, আমরা যদি উপরকে এক্স প্লাস এক্স কিউবই রাখতে পারি, এটাকে কিছু করার কিছু থাকে না। আর নিচে হচ্ছে আমরা কিন্তু 1 মাইনাস এক্স ইন্টু এক্স কিউবকে আমরা কি করতে পারি, এক্স ইন্টু এক্স কিউব হচ্ছে 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 4 আমরা লিখতে পারি, যেহেতু এখানে 3টা এক্স কিউব ইন্টু হচ্ছে একটা এক্স, 3টা হচ্ছে এক্স ইন্টু একটা এক্স হচ্ছে আমরা 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 4 লিখতে পারি। এখন হচ্ছে আমরা 2 10 ইন্টু 10 ইনভার্স এত দেওয়া আছে। এখন আমরা এটাকে কি করতে পারি, 10 ইনভার্স 2 10 ইন্টু 10 ইনভার্সের ক্ষেত্রে আবার হচ্ছে আমরা, এখন দেখো কি হয় 2 10 আর 10 ইনভার্স আছে, তো এখানে হচ্ছে 10 আর 10 ইনভার্স হচ্ছে আমরা কাটাকাটি করতে পারি, তাহলে 10 আর 10 ইনভার্স হচ্ছে চলে যায়, আর হচ্ছে আমাদের 2টা থাকে, 2টা তাহলে উপরের সাথে গুণ হয়ে যেতে পারে, তাহলে 2 এক্স প্লাস এক্স কিউব হয় 2 ইন্টু, আর নিচে হচ্ছে 1 মাইনাস, আমরা হচ্ছে এটাকে সূত্র বসাবো, তাহলে এক্স স্কোয়ার, আমরা এই 4টাকে আমরা এক্স স্কোয়ার তার উপর আবার স্কোয়ার দিতে পারি, লিখতেই পারি। এখন হচ্ছে আমাদের নিচে কিন্তু সূত্র হয়, এক্স কিউব রাখলাম উপরে, নিচে আমাদের কি সূত্র হয়, এ মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আমরা জানি। এ স্কোয়ার আমরা দিদি 1 এর উপর স্কোয়ার দেওয়ার লাগে না, তাও তোমাদের বোঝার সুবিধার্থে দিলাম। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি জানি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ঠিক আছে। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র দেখো আমরা করে ফেললাম। আর উপরে তাহলে আমরা কি করলাম, এটাকে আমরা সূত্র করে ফেললাম। এখন হচ্ছে কাটাকাটির জন্য আমরা এখান থেকে এক্সটাকে একটা এক্স আমরা কমন নিব, তাহলে কত থাকে 1 প্লাস এক্স স্কোয়ার, আর নিচে থেকে 1 প্লাস এক্স স্কোয়ার
1 মাইনাস এক্স স্কোয়ার, তাহলে হচ্ছে 1 প্লাস এক্স স্কোয়ার 1 প্লাস এক্স স্কোয়ার কাটা যায়, তাহলে থাকে হচ্ছে আমাদের 2x, নিচে হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার। এটাই হচ্ছে মানে লেফট হ্যান্ড সাইড ইন্টু রাইট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। দেখো লেফট হ্যান্ড সাইডও এটাই এসছে, রাইট হ্যান্ড সাইডও এটাই এসছে।